হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর 3.7 ভোল্ট ব্যাটারি চার্জার সার্কিট বানিয়ে দেখাবো। তোমরা অনেকে ইউটিউবে অনেক চার্জার সার্কিট দেখেছো 2 লেভেল ইন্ডিকেটার, তো এটি 3 লেভেল ইন্ডিকেটার চার্জার সার্কিট হবে। মানে তোমরা ব্যাটারি লো, মিডিয়াম এবং ফুল এই 3 ধরনের চার্জকে ইন্ডিকেট করতে পারবে খুব সহজেই, এবং এটি বানানো খুবই ইজি এবং খুব সিম্পল, যে কেউ তোমরা বানিয়ে দেবে। আর এটি বানাতেও বিশেষ কিছু আমাদের লাগেনি। যে জিনিসগুলো লেগেছে তোমরা খুব সহজে পুরনো সার্কিট বোর্ড থেকে পেয়ে যেতে পারো, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব অল্প দামে পেয়ে যাবে। তো প্রথমেই দেখে নেব যে এটি বানাতে কি কি প্রয়োজন পড়েছে। প্রথমে আমাদের এরকম ধরনের 1N4007 ডায়োড 4 পিস লেগেছে, আর লেগেছে 2 পিস 1 কিলো ওহমস রেজিস্টরগুলি তোমরা যে কোনো চার্জার সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি আমাদের 1N4007 ডায়োড লাগানো আছে, আর 1 কিলো ওহমস রেজিস্টরগুলি যে এলইডির সঙ্গে যুক্ত থাকে বা কানেকশান থাকে, তো সেখানে 1 কিলো ওহমস রেজিস্টর পেয়ে যাবে। আর লাগবে আমাদের একটি 2.2 কিলো ওহমস রেজিস্টর। তো এই রেজিস্টরগুলি বা ডায়োডগুলি কিনতে গেলে ইলেকট্রনিক দোকানে বা ইলেকট্রনিক শপে তোমাদের 50 পয়সা থেকে 1 টাকা পিস পড়তে পারে। আর লাগবে আমাদের একটি BC547 ট্রানজিস্টার। তো এটিও 2 থেকে 3 টাকা দামে তোমরা খুব সহজে পেয়ে যাবে যে কোনো ইলেকট্রনিক শপে। তো এটি NPN ট্রানজিস্টার, জেনারেল পারপাস। তো খুব সহজে তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে এটি পেয়ে যাবে। 3 কালারের এলইডি, তো তোমরা যে কোনো ধরনের 3 কালারের এলইডি এটিতে ব্যবহার করতে পারো। তো এগুলি আমাদের ইন্ডিকেটার হিসাবে কাজ করবে, যে লো, মিডিয়াম এবং ফুল কতটা চার্জ হয়েছে তোমরা এই এলইডির মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবে। তো চলো দেরি করবো না, কীভাবে সার্কিটটি দেখে নিই। তো তোমরা ভিডিওটি কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। কিপ করলে কোনো সার্কিটে কোনো জায়গায় গন্ডগোল হয়ে গেলে বা মিস হয়ে গেলে সার্কিটটি তোমাদের ঠিকঠাক কাজ করবে না। আমরা একটি ডায়োডকে এভাবে নিয়ে নিয়েছি। তো আমাদের সিলভার দিকটি এদিকে এবং ব্ল্যাক দিকটি এদিকে করে নিয়ে নিয়েছি। তো তারপর আরেকটি ডায়োড নিয়ে আমরা সিলভার দিকটি এদিকে এবং ব্ল্যাক দিকটি সিলভার দিকে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো আরেকটি আমাদের ডায়োড নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্ল্যাক দিকগুলো সব এদিকে ডায়োডের এবং সিলভার দিকগুলি এদিকে। তো এভাবে সোল্ডারিং করে নেওয়ার পর আমরা যে BC547 ট্রানজিস্টারটি নিয়েছিলাম, তো আমাদের এদিকটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং এই সাইডটি হলো ইমিটার। তো আমরা ট্রানজিস্টারটি এভাবে সোল্ডারিং করে নেওয়ার পর আমরা যে 1 কিলো ওহমস রেজিস্টরটি দুটি নিয়েছিলাম, তো একটি 1 কিলো ওহমস রেজিস্টর আমাদের ট্রানজিস্টারের বেসের সঙ্গে এবং ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। আমরা যে হলুদ এলইডিটি নিয়েছিলাম বা ইয়েলো এলইডিটি, তো আমরা 3টি ডায়োডের যে এদিকে ব্ল্যাক দিকে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো তোমরা ভিডিওটি কিপ করো না, আর স্টেপ বাই স্টেপ দেখে যাও। আমি যেভাবে কানেকশান করছি তোমরা ঠিক সেভাবে কানেকশান করবে। আমরা ট্রানজিস্টারের কালেক্টারে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি, ঠিক এভাবে। গ্রিন এলইডিটি ওয়ান কিলো ওহমস রেজিস্টরের ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। যে আমি গ্রিন এলইডির নেগেটিভটি সোল্ডার করেছি যে আমাদের 1 কিলো ওহমস রেজিস্ট্যান্সের মধ্যে। তো আমাদের যে ইয়েলো এলইডির যে নেগেটিভটি আমরা ডায়োডে সোল্ডারিং করেছিলাম, তো ওখানে গ্রিন এলইডির মধ্যে কোনো লেগে টাচ হওয়া চলবে না। তো তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দুটি পিনের মাঝ দিয়ে এভাবে চলে গেছে। তো তোমরা এখানে একটু প্লাস্টিকের পাইপ ব্যবহার করতে পারো, যাতে একে অপরের সঙ্গে শর্ট না হয়, তাতে খুব ভালো হবে। এলইডিটি নিয়েছিলাম, আমরা ঠিক এভাবে পজিটিভটি সোল্ডারিং করে দিয়েছি। তো সোল্ডারিং করে নেওয়ার পর আমরা যে এলইডির প্রতিটি পজিটিভ, আমাদের এলইডির প্রতিটি পজিটিভ একে অপরের সঙ্গে এভাবে শর্ট করে দিয়েছি।
2.2 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম। তো ওই রেজিস্টরটি যে আমরা ট্রানজিস্টারে বা ট্রানজিস্টারে ইমিটারে বা 1 কিলো ওহমস রেজিস্টরের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো সোল্ডারিং করার পর একটু এক্সট্রা তার নিয়ে আমরা যে রেড এলইডির যে নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দেওয়ার পর আমরা 2.2 কিলো ওহমস রেজিস্টরে এভাবে সোল্ডারিং করে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো এবার আমরা এটিতে ইনপুট বা আউটপুট কানেকশানগুলি দেখে নেব, তারপর তোমাদেরকে চেক করে সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো এটিতে আমরা যে চার্জারে ইনপুট দেওয়ার জন্য আমি ঠিক এরকম একটি ইউএসবি সকেট ব্যবহার করেছি। তো তোমরা যে কোনো ধরনের চার্জার সকেট ব্যবহার করতে পারো, এরকম ধরনের চার্জার সকেট ব্যবহার করতে পারো, ইলেকট্রনিক দোকানে খুব সহজে তোমরা পেয়ে যাবে। তো আমি এরকম ধরনের চার্জার সকেট ব্যবহার করেছি ডাইরেক্ট চার্জারের সঙ্গে কানেকশান করার জন্য। তো আমাদের 5 ভোল্ট যে ইনপুট আমরা সেটি ফাইভ ভোল্ট ইনপুট যে পজিটিভটি আমরা এলইডির পজিটিভে কানেকশান করে দিয়েছি। তো এবার আমরা ব্যাটারির কানেকশানটি দেখে নেব। আমরা আরেকটি 1N4007 ডায়োড নিয়েছি। তো ডায়োডটি এলইডির পজিটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি, সিলভার দিকটি এদিকে এবং ব্ল্যাক দিকটি ওদিকে। তো আশা করি তোমরা ক্যামেরাতে একটু দেখতে অসুবিধা হচ্ছে, কেননা একটু জায়গার মধ্যে এটি দেখানো হচ্ছে এত বড় সার্কিটটি। এরপর যে 3.7 ভোল্ট আউটপুট হবে আমাদের যে কানেকশানটি, তো সেটি আমরা যে 5 ভোল্ট ইনপুট নেগেটিভটি যেখানে দিয়েছিলাম ঠিক সেখানে পজিটিভটি আমরা যে 1N4007 ডায়োডটি লাগিয়েছিলাম ঠিক সেখানে। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো আমরা এটি ডাইরেক্ট মোবাইলে 5 ভোল্ট ইনপুট দেবো এবং আমাদের এই দুটি কানেকশান 3.7 ভোল্ট ব্যাটারি। তো এই সার্কিটটি চেক করার জন্য আমি একটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়ে নিয়েছি। তো এটি চেক করার আগে তোমাদেরকে ব্যাটারির ভোল্টেজটি আমি দেখিয়ে দিই। তো আমরা DC 20-তে সেট করে নিয়েছি এবং নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ ঠিক এভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাটারিটি 3.75 ভোল্ট দেখাচ্ছে, মানে প্রায় এটিতে ফুল চার্জ আছে। তো আমার কাছে এই মুহূর্তে এখন লো ব্যাটারি নেই, তো এটি দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে কাজ করে, সেটিও তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা সেভাবে কানেকশান করবে। তো ব্যাটারিটি আমি এখন কানেকশান করে দিচ্ছি এই সার্কিটের মধ্যে। আমরা ব্যাটারি কানেকশান করে নিয়েছি। তো এবার এটিতে আমরা পাওয়ার দিয়ে দেখব, 5 ভোল্ট ইনপুট দিয়ে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 3টি এলইডি জ্বলে গেছে, মানে আমাদের এই ব্যাটারিটি এখন ফুল চার্জ আছে। লো থাকলে এটি রেড এলইডিটি জ্বলবে এবং মিডিয়াম চার্জ হলে এই হলুদ এলইডিটি বা ইয়েলো এলইডিটি জ্বলবে এবং ফুল চার্জ হয়ে গেলে গ্রিন এলইডিটি জ্বলে যাবে, মানে 3টে এলইডি জ্বলে যাবে। তাহলে তোমরা তখনই বুঝতে পারবে যে আমাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের সার্কিটটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের সার্কিটটি কেমন লেগেছে।